السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، وأصلي وأسلم على نبي الهدى ورحمة نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। ঢাকা থেকেও কষ্ট করে বিশিষ্ট মেহমানজন এসেছেন। আই এম রিয়েলি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ, এবং সেটি ইসলামী শিষ্টাচার ইনস্ট্রাকশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের এই কৃতজ্ঞতা প্রকাশ করলো না, পক্ষান্তরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই কৃতজ্ঞতা প্রকাশ করলো না। অন দ্যাট নোট, আজকের এই আলোচনার বিষয় যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতিকরণে আমাদের ভূমিকা এবং বন্যা পরিস্থিতির বিষয়টা রয়েছে। দেখুন, আম জাতি গঠন করতে হলে এটি সমাজে আপনার স্থিতিশীলতা প্রয়োজন, নিরাপত্তা প্রয়োজন, অগ্রগতির জন্যে শান্তিময় পরিবেশ প্রয়োজন। আর পৃথিবীতে আ ৩ টি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস খর্ব হওয়ার কারণে এত নৈরাজ্য, দখলদারিত্ব, যুদ্ধ-বিগ্রহ এবং করাপশন, সেটি তো ম্যাগনিটিউড অফ করাপশন, আকাশচুম্বী করাপশন চলছে। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়, এবং দীর্ঘ ১৫-১৬ বছরের যে করাপশন, ম্যাসাকার, কিলিংস, এগুলোর কারণে আজকে ন্যক্কারজনকভাবে একটি সরকারকে এমনভাবে বিতাড়িত হলো। যেই ৩ টি রাইটসের কথা বললাম, সেটি ১ম টি হলো মানুষের জীবন বা মানুষের রক্তের মর্যাদা বা মূল্য বা সুরক্ষা। ২ নম্বর হলো যে মানুষের আ মাল বা সম্পদ বা ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি, প্রপার্টিজ, এগুলো সুরক্ষা। ৩ নাম্বার হলো মানুষের আ মর্যাদা সম্পর্কিত, প্রতিটি মানুষের মর্যাদা সম্পর্কিত, সেটি হচ্ছে সম্মান। দেখুন, এই ৩ টি বিষয়ে বা ৩ টি মৌলিক অধিকার আমাদের চারিদিকে একটু তাকিয়ে দেখুন, দীর্ঘ ১৫-১৬ বছর কোনো না কোনোভাবে আপনার সম্মান হানি হয়েছে, আপনার জায়গা জমিন কেউ কেড়ে নিয়েছে, কিংবা আপনার বাড়িতে জোর করে ঘর বানিয়েছে, কিংবা কারো প্রাণহানিও ঘটেছে। আর এই পট পরিবর্তনে ১,০০০ শিশু থেকে যুবক শ্রেণীর মানুষের জীবন চলে গিয়েছে। তো এই ৩ টি ফান্ডামেন্টাল রাইটস ইসলাম ১৪৫০ বছর আগেই সম্বোধন করেছে। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্ট্রংলি ইনস্ট্রাকশন দিয়েছেন, অত্যন্ত সিরিয়াসলি কমান্ড করেছেন, ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম, যে মানব জীবনের রক্ত বা জীবন, মানুষের মালামাল সম্পদ এবং মান সম্মান, এই ৩ টির কাছেও যাওয়া যাবে না, স্পর্শ করা যাবে না। হারামুন আলাইকুম, কোনো অবস্থাতেই এই অধিকারগুলো খর্ব করা যাবে না। আমি মুসলমান, আমি সেই ন্যারেটিভস থেকে, সেই ভিত্তি থেকেই কথা বলবো। আর ইসলাম সমস্ত মানব জাতির জন্যে, শুধুমাত্র মুসলমানের জন্যই নয়। আজকে যেই ধর্মহীন রাজনীতি, পুঁজিবাদ রাজনীতি, সেটি তো ওয়েস্ট থেকে এসেছে, পশ্চিমা দেশগুলো থেকে এসেছে। আর এই সেকুলারিজম হচ্ছে এর মূল ভিত্তি। আর এর আসল গোল বা অবজেক্টিভ হচ্ছে ন্যায় অন্যায়ের বালা নেই, নৈতিকতার বালা নেই। যেভাবে পারেন আপনি মানুষের সম্পদকে কুক্ষিগত করে লক্ষ হাজার কোটি টাকা পাচার করুন, ব্যাংকে দেউলিয়া করে আপনি লোন করেন, তাতে কোনো অসুবিধা নেই। আর সেটি সম্ভব। বর্তমান যে রাজনীতি 53 ইয়ার্স আমাদের দেশে সেই একই রাজনীতি চলছে। শুধু 53 ইয়ার্স নয়, তার আগেও পাকিস্তান আমলে সে একই রাজনীতি, 1947 একই রাজনীতি, তারও 190 ইয়ার্স একই রাজনীতি চলছে। সেই ব্যবস্থাপনার কারণেই আজকে মানুষগুলো অমানুষ হয়ে যাচ্ছে। আজকে দেখুন, এই ধর্মহীন যেই ব্যবস্থাপনা, সেকুলারিজম, এবং সেটির মূল উদ্দেশ্য হচ্ছে ক্যাপিটালিস্ট ব্যবস্থাপনা, এটির কারণেই অন্যান্য ধর্মাবলম্বী মানুষদেরও অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। অথচ ইসলাম কিভাবে অন্যান্যদের অধিকার সুরক্ষা করে? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই
বিশেষ করে অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে, যাদেরকে ক্যাপিটালিস্ট সিস্টেমের বা বর্তমান রাজনৈতিক পরিভাষায় মাইনরিটি বলা হয়, লঘু সম্প্রদায়। ইসলাম এই ভাষা ব্যবহার করে না, ইসলাম এই পরিভাষা ব্যবহার করে না। ইসলাম কি বলে? জিম্মি। জিম্মি হচ্ছে কি? সুরক্ষার রেসপন্সিবিলিটি, সুরক্ষা করার জন্য দায়িত্ব যেটা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান আযা জিম্মিয়ান ফাকাদ আযানি, যে এই অন্যান্য ধর্মাবলম্বীদের আঘাত করলো, পক্ষান্তরে আমাকে আঘাত করলো, ফাকাদ আযানি, যে আমাকে আঘাত করলো, আযাল্লাহ, সে কি করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আঘাত আনলো। দেখুন স্ট্যান্ডার্ড ও প্রোটেকশন। আর তার কারণে দেখছেন যে মাদ্রাসার ছাত্ররা এবার বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দিয়েছে, অথচ যারা সেকুলার পলিটিক্স করে তারা চেষ্টা করেছে তাদের ক্ষতি করার জন্য। অনুভব আমাদের সমাজে তাই। একজন ভালো মুসলমান কখনোই আমাদের এই যে অন্যান্য ধর্মাবলম্বী মানুষজন আছেন তাদের অধিকার বিন্দু মাত্র তারা স্পর্শ করবে না। তো চলে যাই যে আরেকটি বিষয়, সেটি হলো যে এই বিচার ব্যবস্থার কথা না বললেই নয়। যেই দেশে, যেই ব্যবস্থাপনায় একটি দেশের চিফ জাস্টিসকে দেশ ছাড়তে হলো সম্পূর্ণরূপে জোর করে জবরদস্তি খাটিয়ে, কারণ সে রায়গুলো রাষ্ট্রের যেই এক্সিকিউটিভ তাদের পক্ষে দেয়নি, অর্থাৎ মিথ্যা আশ্রিত সমস্ত রায়গুলো না করার কারণে চিফ জাস্টিস, তাদের হাতে তৈরি চিফ জাস্টিসকে দেশ ছাড়তে হলো। অথচ ইসলামের যেই জুডিশিয়ারির যেই স্ট্যান্ডার্ড, কোশ্চেন কালেও ক্যাপিটাল সিস্টেমের এই পুঁজিবাদী বর্তমান রাজনীতির যেই জুডিশিয়ারি বিচার বিভাগ কাছেও ঘেঁষতে পারবে না। এখানে ইয়াং ব্যারিস্টার রয়েছে, এখানে ইন্টালেকচুয়াল মানুষ রয়েছে, বুঝতে পারবেন ইসলামে 3 কাদি ধরনের কাদি কথা বলা হয়েছে। এর মধ্যে 2 ধরনের কাদি বা বিচারক জাহান্নামে যাবে। আর তারা কারা? রাজুলুন কাদা বিগাইরি হক ফাআলিমা যালিক, যেই বিচারক সত্য ব্যতিরেকে বিচার করলো এবং সে সেটা জানতো, জেনে শুনে সত্যকে গোপন করে বিচার করলো, ফাহুয়া ফিন্নার, সে জাহান্নাম। দেখুন তার পরকাল সম্পূর্ণরূপে বিনষ্ট করা হলো। এটি হচ্ছে তার ফিয়ার, তার তাকওয়া, তার ভয়ের কারণ যে সে কেন অন্যায়ভাবে বিচার করবে, মিথ্যা আশ্রিত বিচার করবে। আর দ্বিতীয় জন হচ্ছে ওয়াকাদিন লা ইয়ালামু ফাহলাকা হুকুকান নাস। আর দ্বিতীয় বিচারকের কথা বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে যেই কাজী বা বিচারক সে এই বিচার করতেই জানলো না, তার কোনো অভিজ্ঞতা নেই, তার বাস্তবতা সম্বন্ধে, কেস সম্পর্কে, এই মানুষগুলোর সম্পর্কে কোনো জ্ঞান নেই, বিচার সম্পর্কে কোনো জ্ঞান নেই, সে মানুষের অধিকার ধ্বংস করে বসলো এবং সেও জাহান্নামী। আর যে কাদি ওয়াকাদি কি করলো? ওয়াকাদি কদা বিল হাক্কি ফাহুয়া ফিল জান্নাহ, যে সত্যনিষ্ঠভাবে সে বাস্তবতা বুঝে বিচার করলো, সে কি করলো? জান্নাতি হলো। তো এই যে স্ট্যান্ডার্ডগুলো তৈরি, আমরা কখন সেই মানে স্টাডি করছি যে ইসলামী অল্টারনেটিভ ইসলামিক বিচার ব্যবস্থা কি হতে পারে। দেখুন এই জুডিশিয়ারি কথা বলতে আরেকটি হাদিসের কথা মনে পড়লো, সেটি এমনই একটি স্ট্যান্ডার্ড তৈরি করেছে, মানব জাতির ইতিহাসে এই ধরনের স্ট্যান্ড হতেই পারে না। মান ইয়াকুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জুইলা কাদিয়া, যাকে বিচারকের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো বা অ্যাপয়েন্টেড হলো, সে ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন, তাকে যেন নাইফ ছাড়া অর্থাৎ ছুরি ছাড়াই জবাই করা হলো। দেখুন ভয়টা কোথায়, তাকওয়ার যে বিষয়টা, জবাবদিহিতা শুধুমাত্র পৃথিবীতেই নয়, তার জবাবদিহিতা আখিরাত পর্যন্ত পৌঁছে যায়। সেই বিচারক কিভাবে অন্যায় বিচার করতে পারে, কিভাবে মিথ্যা আচিত বিচার করতে পারে।
তো বিচার বিভাগ, ইসলামের বিচার বিভাগ আর বর্তমান যে পশ্চিমা পুঁজিবাদী ওয়েস্টার্ন যে লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমের বিচার মধ্যে পার্থক্য আপনারা অনুধাবন করতে পারবেন। তাহলে বন্যা পরিস্থিতি চলে যাই সোজা, এগুলো কথা বলার উদ্দেশ্য রয়েছে, আমি কনক্লুশনে যাচ্ছি। দেখুন, বড় বন্যার পরিস্থিতির একটা বিশেষ দায়বদ্ধতা বা যে দায়িত্ব রয়েছে সেটি হলো যে আমাদের প্রধানত পররাষ্ট্রনীতি টুয়ার্ডস ইন্ডিয়া, ভারতের প্রতি আমাদের সাবমিসিভ ফরেন পলিসি, এবং যেটির কারণে ভারত দেখুন 3টি বাঁধ করেছে, এবং এই 3টি বাঁধের যেমন ফারাক্কা বাঁধ, চিপাইমুখ বাঁধ এবং ডুমুর বাঁধ, এই নদীগুলো যেই নদীতে বাঁধ দিয়েছে, নদীগুলো অন্যান্য দেশের সাথে সম্পৃক্ত, আমাদের দেশের সাথে সাথে তো বটেই। আন্তর্জাতিক আইন হচ্ছে যদি কোনো নদী প্রবাহিত হয় 2-3 দেশের মধ্যখানে, তাহলে বাঁধ দিতে হলে সেই দেশগুলোকে সাথে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। তার তোয়াক্কা ভারত করেনি। আর আজকে প্রায় 8-10টি জেলাতে 18 লক্ষ মানুষ বন্যায় প্লাবিত হয়ে সর্বস্ব হারিয়েছে। তো আমি স্ট্যাটিস্টিক্স পেয়েছি, পরিসংখ্যান পেয়েছি যে যেই পরিমাণ আপনার টাকা পাচার হয়েছে করাপশনের মাধ্যমে, তাতে করে 397টি স্যাটেলাইট করা যেত, 36টি পদ্মা সেতুর মতো সেতু করা যেত। আর আমি বলি, যদি রাজনৈতিক সাহস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার রাজনীতি যদি থাকতো, তাহলে আমি বলি কমপক্ষে 10টি হাইড্রোইলেকট্রিক ড্যাম বা বাঁধ প্রকল্প করা যেত, যাতে করে ভারতকে তার মাসুল বুঝিয়ে দেওয়া যেত। কিন্তু সেই রাজনীতি কোথায়? কারণ পররাষ্ট্রনীতি হচ্ছে ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, যে মুসলমান জাতি অর্থাৎ বিশ্বাসীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তাদের উপরে অন্যান্য অবিশ্বাসীদেরকে প্রাধান্য বিস্তার করতে দেবেন না। ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, কারণ সেই ইসলামী চিন্তা ভাবনা চেতনার পররাষ্ট্রীয় নীতি তো আমাদের এই পশ্চিমা ক্যাপিটালিস্ট রাজনীতি থেকে আগত নয়, সেটি হচ্ছে ইসলাম থেকে আগত। তো এই হচ্ছে আমাদের জাতি এবং দেশ গঠনে যে কথা বলছে, একজন মুসলমান তার ইসলামিক চিন্তা চেতনা জবাবদিহিতার কারণেই সমস্ত কিছুতে সক্রিয় থাকবে, দেশ গঠনে ভূমিকা রাখবে, কারণ সে একজন মুসলমান। তার দায় দায়িত্ব অন্যের কাছে না হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার দায় দায়িত্ব রয়েছে। তো তাহলে প্র্যাকটিক্যালি আমরা কি করতে পারি, সে একটি প্রশ্ন। আমার পূর্ববর্তী বক্তা শাসন সম্পর্কে বলেছেন, আমি একটি আয়াত উল্লেখ করব, এবং আলেম উলামা রয়েছেন, অন্যান্য যারা শিক্ষিত ব্যক্তিবর্গ রয়েছেন, চিন্তা করুন, রুলিং, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল খাইনিনা খাসিমা। এই যে আয়াত সূরা আন-নিসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুমি কি করে এই যে কিতাব কোরআন পাঠিয়েছি টু রুল টু জাজ পিপল, মানুষকে শাসন করার জন্য, বাই ইট, আল্লাহর কিতাব দ্বারা, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। আর ওয়ার্নিং যেটা, সেটা হলো ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, যে কোনো অবস্থাতে আপনারা অন্য যেই রাজনীতি থেকে আগত শাসন ব্যবস্থা সেটির অ্যাডভোকেট হবেন না, সেটির আপনারা কি করবেন না, সেটিকে এনকারেজ করবেন না। আজকে আমাদের এই সময়ে অনেকের জীবনের অপরাহ্ন সময় চলে গেছে, শেষ সময় চলে এসেছে। এই সময়ে হয়তো আমরা অনেক কিছু বুঝবো না, জানবো না, বা এত বিস্তারিত জ্ঞান হাসিল করার সময়ও আমাদের নেই, কারণ আমাদের মন মননশীলতা সেভাবে তৈরি নয়। তো যাকে আপনাদের বিশ্বাস হয়, যার মাধ্যমে আপনার সমবেত হয়ে বিভিন্ন আলোচনা সার্কেল করতে পারেন, তাহলে আপনাদের মধ্যে পূর্ণাঙ্গ ইসলাম প্রবেশ করবে। সেটি সংবিধানের ব্যাপারে হোক, সেটি সার্বভৌমত্বের ব্যাপারে হোক,
সেটি শাসনের ব্যাপারে হোক, সেটি বিচার বিভাগের ব্যাপারে হোক, কিংবা সেটি ইবাদতের ব্যাপারে হোক, তাহলেই আমরা একজন পরিপূর্ণ মুসলমান হিসাবে সমাজে কি করতে পারবো? শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা এবং শ্রদ্ধাবোধ, ভালোবাসা, মায়া, মমতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার জন্যে, এবং আপনাদের উপর ছেড়ে দিলাম কিভাবে এই বিষয়গুলো চর্চা চালিয়ে যেতে পারেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।